জিমিন হাতে ঘুমিয়ে আছে। জিমিনের ঘুমালে আর হুঁশ থাকে না। নির্ভয় জাঙ্কুক দরজা লক করে টেবিলে দিয়ে বসে। ছোট চুলগুলো মুখের উপর পড়ে মুখ ঢেকে আছে। আলতো হাতে চুলগুলো সরিয়ে দেয়। টমেটোর মতো গালগুলো দেখে হেসে ফেলে। এক হাতে ভর করে তোর পাশে সোজাসুজি শুয়ে পড়ে মাঝখানে দু আঙ্গুল ফাঁক রেখে। ঘুমন্ত মুখটাতে সারাদিনের চঞ্চলতাপূর্ণ বোকা বোকা লুকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যেন স্নিগ্ধতাপূর্ণ মায়া ভরা ঘুমন্ত এক উচ্ছল কিশোরী, যাকে আজীবন দেখলেও দেখা শেষ হবে না। ঘন কালো ব্রুজোড়া আরো ঘন লাগছে। বড় বড় পাপড়ি জোড়া খানিক খানিক নড়ে উঠছে। সরু নাকটা নিঃশ্বাসের সাথে সাথে বারবার ফুলে ফুলে উঠছে। চকলেটের ঠোঁটটা ভীষণ টানছে। কামড়ে খেলেও যেন এর স্বাদ কমবে না। ঠোঁটের নিচে তিলটা চোখে ঘোর লাগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে আরো কাছাকাছি চলে আসে জাঙ্কুক। তেল গরম নিঃশ্বাস জাঙ্কুকের সারা মুখে আশ্রয় পড়ছে। হঠাৎ করে তে দুই হাত দিয়ে চেপে ধরে জাঙ্কুককে। জাঙ্কুকের পায়ের উপর পা তুলে দেয়। এমন কাজে জাঙ্কুক কিছুক্ষণের জন্য থা হয়ে যায়। উঠতে গেলেন তে জেগে যাবে। এভাবেও তো থাকা যাচ্ছে না। নিজেকে যে কন্ট্রোল করা খুব দায়। তে আরো চেপে ধরে। জাঙ্কুকের খেয়াল হয় তের বেডে কোলবালিশ টেডি বিয়ার দেখেছিল। তার মানে কোলবালিশ ছাড়া মাইন্ডা দেখে আর কিছু না ভেবে সেও নিজের বুকে থেকে চেপে ধরে। দু হাতে জড়িয়ে নেয় নিজের মাঝে। নিমেষেই এক অজানা অনেকা না চাইতে পাওয়া সুখে আবেশে চোখ বন্ধ করে ফেলে। শরীরে চিরকুশিরা রন্ধে রন্ধে জোর দিতে থাকে নিজের বুকে পিছিয়ে ফেলতে। অবচেতন মন সায় দেয় নিজের মন যা চায় তাই করতে। ব্রেন বলে উঠে ভালোবাসা মানুষটাকে ছেড়ে না দিতে। হালকা ঠান্ডায় উষ্ণ তাপে আরো একটু বেশি শক্ত করে জড়িয়ে ধরেতে। জাঙ্কুকে শক্ত করে ধরে হাত থেকে এক হাতে চুল ছেড়িয়ে মুখ গুজে দেয়। এতক্ষণে চাওয়া বহু প্রত্যাশিত দুষ্টু পুতুলের গায়ের স্মেল নিতে থাকে। বকুলের সুবাসের মতো ঢাল একটা মিষ্টি স্মেল নাকে আসে। মন ভরে সেই স্মেল নিতে থাকে জাঙ্কুক। সকালে দিনের ঘুম ভাঙে। চোখ কসলাতে কসলাতে পাশে তাকাতে চোখ গোল গোল হয়ে যায়। মুখ হা হয়ে যায়। এক লাফে উঠে জাঙ্কুককে নাড়াতে থাকে। ভাইয়া ওঠো, এ ভাইয়া তুই আপুকে ছাড়ো, ভাইয়া ওঠো। জাঙ্কুক চোখ খুলে জিমিনের কথা শুনে পেট দিকে তাকায়। হুঁশ উড়ে যায়। জিমিনকে বলে কেউ আসেনি তো? তুমি কি আপুকে বুকে নিয়ে ঘুমিয়েছো কেন? আমতা আমতা করে। আরে আমি তো ভেবেছিলাম এটা তুই। আমি কি জানতাম নাকি? কাউকে বলিস কিন্তু। না বলবো না, আগে উঠে তো। উঠছি, দরজা খুলে। জীবন দরজা খুলতে যায়। জাঙ্কুক শেষবারের মতো ঘুমন্ত মুখটা দেখে নেয়। সব উষ্ণতা ছেড়ে উঠতে মন না চাইলে উঠতে হয়। সকালে গাঢ় করে একটা চুমু দিয়ে উঠে যায়। সকাল 9টায় জুহা বইখাতা নিয়ে হাজির। তো এখনো ঘুম থেকে ওঠেনি। কেউ ডাকলে নিয়ে উঠবে। জুহা এসে ইয়ুনকে কাছে চলে যায়। তখন কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে রাখে। ঝিও দেখি হেসে ফেলে। গলা কেসে বলে, দেখলে শালিকা, তোমার আপু যেভাবে তোমাকে ধরেছে মনে হচ্ছে কলিজার ভিতর ঢুকিয়ে ফেলবে। কত ভালোবাসে তোমায়। আর আমি দেশে কাল থেকে বলছি আমাকে একটু এমন করে ধরো। কখনো ধরলই না। একটু ভালোবাসে না আমায়। জুয়া ঠিক করে হেসে ফেলে। ইয়ুনকি তো লজ্জায় মরে যায় অবস্থা। জাঙ্কুক রুমে ঢুকতে বলে, হবে না ধরলো, তুই তো ছাড়িস নি। ছোট ভেবে ভুল করিস নি, সবই বুঝি। দাঁত বের করে হাসছে এই কথাটা বলে জাঙ্কুক। আমার দুষ্টু পুতুলের সামনে গিয়ে বল। বেচারি কিছুই বুঝবে না, হা করে তাকিয়ে থাকবে। ইউহা যাও তো দুষ্টু পুতুলের ঘুম ভাঙাও। জাঙ্কুক জেবের দিকে তাকাতে দেখে যে ব্রুকুসকে তাকিয়ে আছে। কি তোর দুষ্টু পুতুল? কিছু না। আমি কুছ খেলা হে। শেষমেশ ওই বাচ্চাটার সাথে কিভাবে পসিবল এটা? বুদ্ধি শুদ্ধি থাকলে না হয় মানে যেত, কিন্তু ওটা তো ফার্স্টে কিড মনে হয়। আই ডোন্ট নো। জুহা এসে কেকে ঘুম থেকে তোলে। ফ্রেশ হয়ে নিচে আসতে জিন ডাকে। কে জিনের কাছে গিয়ে দাঁড়ায়। জিন কিচেনে কাজ করতে করতে বলে, আমার মাটা কি খাবি শুনি? কে পিছন থেকে জিনের কোমর জড়িয়ে ধরে বলে, শাশুমা গুগলস খাবো। তোমার গুগলস অনেক মজা। জানি এটাই বলবি, তাই আগে করে রেখেছি।
টেবিলে বসিয়ে জিন থেকে খাওয়ায়। জুয়া এসে দাঁড়ালে জুয়াকেও খাইয়ে দেয়। জাঙ্কুকে এসে বসে, সে নিজেও ব্রেকফাস্ট করেনি। রোজ এক বাটি স্যুপ দিয়ে দেয় জাঙ্কুককে। তে আর জুহা তাকিয়ে আছে জাঙ্কুকের খাওয়ার দিকে। সকালবেলা স্যুপ খাচ্ছে কেমন করে। তে জুহা উঠে রিডিং রুমে চলে আসে। জাঙ্কুক খেয়ে চলে আসে। টানা 2 ঘন্টা পড়া মুখস্থ করায়। তারপর তে বাসায় চলে আসে। জুহা ইমরির সাথে থেকে যায়। জাঙ্কুক ড্রয়িং রুমে আসতেই সুকাই বলে, ভাইয়া এলাকাটা ঘুরে দেখতে চাই। জাঙ্কুক হেসে বলে, বাইক বের করবো নাকি গাড়ি? বাইক চলবে ব্রো, ডান। তে বাসায় এসে হেঁটে ঢুকবে, তখনই দেখে হাতে করে মাছের ঝুড়ি আনছে। পায়ে কাদা লেগে আছে। তে সামনে গিয়ে দেখে ঝুড়িতে বড় বড় মাছ। জেঠু মাছ, বড় পুকুর শিখছে। ও আমার আল্লাহ, তাই নাকি? আগে বলবে না। এক দৌড়েতে বড় পুকুরের দিকে যেতে থাকে। এমন অনেক ডাকাডাকি করেও কাজ হয় না। বাসায় গিয়ে জ্যাকির হাতে মাছ দিয়ে বলে, ইয়ঞ্জনকে বলো দুষ্টুটা পুকুর শিকার কথা শুনে বাড়ির ভিতর না এসে দৌড় দিছে। তে পুকুরের ধারে বসে বসে মাছ ধরা দেখছে। মাঝিরা মাছ ধরা শেষে মাছ নিয়ে চলে যায়। অল্প পানির কাদায় এখনো অনেক মাছ। প্রবীণ ছেলে মেয়েদেরকে কাদা নেমে মাছ ধরে দিতে বলে। অর্ধেক ছাড়া ধরে নেবে, তাদের আর অর্ধেক নিজেদের। তেল বয়সী জুই গোলাপি রিমিরাও নেমেছে মাছ ধরতে। তে ওদের মজা করে মাছ ধরা দেখে ছটফট করতে থাকে। বারবার এদিক ওদিক তাকাতে থাকে। প্রবীণকে লক্ষ্য করে ছেলেদের মাছ বুঝিয়ে দিতে ব্যস্ত। কাজ না শেষ হওয়া পর্যন্ত এদিকে আর তাকাবে না। তে একটু একটু করে পারবে পুকুরে নামতে থাকে। জামা একটু উপরে তুলে কাদায় পা রাখে। এক পা রাখতে একটু ডুবে, কিন্তু 2 পা রাখতে অনেকটুকু পা চলে যায় গভীরে। হয়ে অমনি দাঁড়িয়ে থাকে। আস্তে আস্তে এগোতে থাকে তে। ছেলেমেয়েরা ততক্ষণে কাদা ছোড়াছুড়ি করছে। বেচারাতে এগোতেও পারছে না, মাছও ধরতে পারছে না কাদার জন্য। হঠাৎ ওর জামাতে একটু কাদা এসে পড়ে। কাদা দেখে চিল্লাতে থাকে, ওই ওই হাতির হালুয়া, মুরগির বাচ্চা, পেঁয়াজের কাঁচামরিচ, হলুদের রসুন, কাদা দিস কেন আমায়? আম্মুনি দেখলে যখন বকা দেবে তখন কি তোরা বকা শুনবি? ওখানে দাঁড়িয়ে থাকলে কি মাছ ধরতে পারবি? এদিকে আয়, জামাতে গুজে কাদায় হাত লাগা, কিন্তু আমার গায়ে কাদা ছুটবি না। যদি কাদা লাগে একটা মাছও তোদের দিব না। তোর খালি হুমকি ধামকি, তাই না? পুকুরের মালিক চেয়ারম্যানের মাইয়া হইছস, তাই সবসময় পাওয়ার দেখাস। ওই ওই আসছে লাল গোলাপি, হেট ইউ। পাওয়ার আছে জন্যই তো পাওয়ার দেখাই। তোদের থাকলে তোরাও দেখাইতি। আমি চেয়ারম্যানের মাইয়া, ইন্দা আসতেছি ফিউচার দেখিস। এমপি মন্ত্রী বউ হমো, তোরা হইতে পারবি? তোরা সবসময় এমন কথা বলিস, তার জন্যই তো তোদের সাথে মিশি না। হে হে, এইটা কি? শুনে তে পানি তাকাতেই দেখে শুকাই জাঙ্কুক ভেটকি দিতেছে। একে দেখে তিনজনে ঘুরতে বেরিয়ে বড় পুকুরের ধারে অনেক মানুষ দেখতে আসছিল কি হচ্ছে এখানে। এসে দেখে মাছ বিক্রি করছে। পুকুরের দিক তাকাতেই দেখে তে নিচে হাতে পায়ে জামাতেও কাদা লেগেছে দেখে শুকাই সেখানে হাসতে হাসতে শেষ। জাঙ্কুক জিওপো হাসে। তে রাগ দেখিয়ে বলে, প্রতাপ মার্কা অ্যাড দিতে চাইলে মিডিয়াতে যান। এখানে কি দুষ্ট পুতুল? তোমাকে দারুণ লাগছে। খবরদার আমাকে দুষ্ট পুতুল বলবেন না। আপনাকে দাঁড়ান, দেখাচ্ছি। হাতে কাদা নিয়ে শুকাইয়ের দিকে ঢিল দেয়। শুকাই সরে যাওয়াতে কাদা লাগে না। তিনজন থেকে ডাকতে এসে দেখে পুকুরে নেমে কাদা লাগিয়েছে গায়ে। রাগে তে বলে চিল্লানি দিয়ে সামনে জড়ো করে রাখা বাঁশ থেকে কাঁচা কঞ্চা ছিঁড়ে ধেয়ে আসে। তে তিনজনের কঞ্চা নেওয়া দেখে উল্টো দিকে কাদার মধ্যে দৌড়। তিনজন পেছন থেকে বলছে, দাঁড়া দাঁড়া একবার, তোর একদিন কি আমার যতদিন লাগে। তে আরো দৌড়। সামনে অনেকে আটকাতে চাইলে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয়। সামনে কি আছে তা দেখার বিষয় না, তার মাথায় একটাই কথা ঘুরছে, তাকে এই মুহূর্তে বাসায় গিয়ে রাত্রে ঢুকে দরজা লক করতে হবে। ইয়ঞ্জন জাঙ্কুককে ইশারা ধরতে বললে জাঙ্কুক এগুতে ধাক্কা লেগে দুজনেই ধপাস। তে জাঙ্কুকের উপরে ধপাস। ক্রমাতে উঠে এক দৌড়। এদিকে জাঙ্কুকের গায়ে কাদা লেগে আছে। জিহোক শুকাই দুজনেই হাসতে হাসতে শেষ। ইয়ঞ্জন এসে হাই হাই করতে থাকে, ইস বাবা, তোমার গায়ে জামায় কাদা লাগিয়ে দিল পাজিটা। ইস, এই অবস্থায় বাসায় যাবে কি করে? দাদা এসে বলে, আসো তো বাবা, কাদা ধুয়ে নিবে চলো।
তে মাত্রই গোসল করে বাইরে আসছে, এসে দেখে জাঙ্কুকরা বাসায় ঢুকছে, গায়ে কাদা মাখা। তে দৌড়ে এসে বলে, ও মা স্যার, আপনার গায়ে কাদা দিল কে? আপনিও আমাদের মাছ ধরতে আসছেন? আপনি বললে তো আব্বু এমনিতেই বড় বড় মাছগুলো পাঠিয়ে দিত, কষ্ট করে মাছ ধরতে এলেন কেন? জাঙ্কুক রাগে কটমট করে সেটা বলে দেয় এক ধমক। ইচ্ছা করছে তুলে ধরে দেয় এক আছাড়। ডাফার গাল কোথাকার, পানি আনো আমার জন্য। তে ধমক খেয়ে দৌড়ে যায় পানি আনতে। ছোট বালতি করে পানি এনে মগ দিয়ে হাতে পায়ে পানি ঢেলে দেয়। উপরে জ্যাকেট খুলে তের হাতে দিয়ে বলে, এটা কই ক্লিন করো। তে কিচেনে এসে ইঞ্জনের হাতে জ্যাকেট দেয় ধুয়ে দেওয়ার জন্য। তিনজন জ্যাকেট নিয়ে বেরিয়ে আসে ধোয়ার জন্য। জাঙ্কুকদের বসতে বলে বাথরুমে চলে যায়। ধুয়ে রোদে মেলে কিচেনে এসে থেকে ফল কাটতে বলে। জুস পানি বিস্কিট নিয়ে ফ্রুটস দিয়ে ট্রে সাজিয়ে তের হাতে দেয়। তে ড্রয়িং রুমে এনে টি টেবিলে রেখেই বাইরে চলে আসে। উঠোনে বুচির মাকে দেখে চিং মাগুর মাছ কেটে দিতে তেও টুল নিয়ে এসে বসে মাছ কাটা দেখে। পানি থেকে একটা একটা করে সাবধানে মাছ বুচির মাকে তুলে দিতে থাকে। আম্মা গো, তুমি আর ধৈর্য না, এগুলো একবার গালি দিলে আর রক্ষে নাই। তুমি কমলা হাতে ধৈর্য না, পরে তোমার আম্মুনি বকা দিব আমাকে। হুস হুস, কিচ্ছু করবো না, আমি সাহসী, আমিও শিং মাগুর ধরতে পারি, এটা সবার জানা দরকার। আহ, কি কি হলো? গালি দিছে তাই না? ও অঞ্জন ভাবি, আইলেন না, আম্মা তারে সিংহে গালি দিছে। ঘর থেকে সবাই বাইরে আসে পেট চেক করে। তিনজন বকতে বকতে রুমে নিয়ে আসে। হাত দুটো ভালো করে ধুইয়ে দেয়। লাল হয়ে গেছে যেখানে গালি দিয়েছে সেটাও কি দিয়ে খুশির মাকে ধোলা দিচ্ছে কথার বকে। মলম লাগিয়ে তিনজন ফু দিতে থাকে। সুবিন হাত পাখায় বাতাস দিতে থাকে। উপরে ফ্যান চললেও জাঙ্কুকরা নীরব দর্শক হয়ে থেকে দেখতে থাকে। কিছুক্ষণ পর সে চিৎকার করা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে বলে, আব্বু ব্যথা করলে। তেরে বাচ্চা ফেস আর কথায় জাঙ্কুকেরও চিৎকুট দিয়ে কাঁদতে ইচ্ছে করে। কাঁদো কাঁদো গলায় বলে, কাকা কাকি, আপনার সামলান কি করে ওকে? কিভাবে এত ধৈর্য আপনাদের? সুবিনী অঞ্জন অসহায় লোক দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকরা রাত করে বাড়ি ফিরছে। তিনজনে ডিনার করে ড্রয়িং রুমে বসে মুভি দেখছে। মুঙ্গি এইমাত্র এদের দেরি দেখে রুমে চলে যায়। সুকাই মুষ্টামুষ্টি করে বলে, ভাইয়া, এই দুষ্টু পুতুলটাকে আমার সেই লাগে। জাঙ্কুক প্রজেক্টরের দিক থেকে চোখ ঘুরিয়ে সুকাইয়ের দিকে তাকায়। কি রকম সেই? আর দুষ্টু পুতুল বলছে কেন? ওর নাম কিম পেয়াং। আরে ভাইয়া, তুমিও তো বলো। শোনো না, আমি এইচএসসি দেব, দুষ্টু পুতুল জিএসসি দিবে। জেবে টনক নড়ে ওঠে। সুকাই চুপ কর। ভাইয়া, তুমিও শুনো, আমি তোমাদের একমাত্র ছোট ভাই। আমি তো সব তোমাদের কাছে আবদার করবো, তাই না? সুকাই, তোকে চুপ করতে বলছি ভাই আমার, প্লিজ চুপ কর। ইস ভাইয়া, আমি না বললে কেমনে হবে? জাঙ্কুক ভাইয়াটাকে তো বলতেই হবে, ভাইয়াই পারে আমাদের সেট করে দিতে। সুকাই চুপ কর। জাঙ্কুক জোককে থামিয়ে বলে, বলতে দিতে ওকে। যে হোক জাঙ্কুকের শক্ত হয়ে থাকা চেহারা দেখে সুকাইকে বলে, ভাই চল উপরে চল, কাল সকালে যখন চলে যাব তখন বলিস। আরে ভাইয়া, এখনই বলি। সুকাই জাঙ্কুকের সামনে এসে বসে বলতে থাকে, ভাইয়া, দুষ্টু পুতুলের সাথে কিন্তু আমার পারফেক্ট ম্যাচ হবে। আমার জোশ লাগে দুষ্টু পুতুলকে। বড় হলে এই মেয়ে যা সুন্দর হবে না, নায়িকাদের মতো চেহারা, একটু গোলুমোলু, বাট ব্যাপার না, সফট হবে অনেক। উফ, শান্তি, আমি পাগল হয়ে গেছি ওকে দেখে। উজ্জ্বল শ্যামলা রং, আই লাইক ইট। বড় বড় চোখ দেখলে প্রেম করতে ইচ্ছে করে। রসগোল্লার মতো গাল দেখলে কামড়ে দিতে আর বলতে পারে না সুকাই। তার আগে জাঙ্কুক ধুসুম করে নাক বরাবর ঘুষি লাগায়। সুকাই চটকে পড়ে যায়। ঝিউক আটকানোর সাহস পায় না। চুল ধরে টেনে তুলে বলে, এত দূর চলে গেছিস তুই? আমার জিনিসে কামড় দিতে চাস? তোর স্পর্ধা দেখে অবাক আমি। আমার জিনিসে নজর দেশ? ওকে দুষ্টু পুতুল শুধু আমিই বলবো, আর কেউ না, কারণ ও আমার পুতুল বউ। মাইন্ডেড। ঝিউকের দিকে তাকিয়ে বলে, এই এলাকার জামাই তুই, আসতেই পারিস, বাট এটাকে জানা আমি আর কখনো এই এলাকায় না দেখছি।
দেখলে কি হবে, ভালো করে জানিস।